তিনি সর্বক্ষণের পার্টি কর্মী। আছে ব্যাংক ব্যালেন্স, ডাকঘরে সঞ্চয়, জীবন বীমা, আছে জমি, বাড়ি, ফ্ল্যাটও। আজকের আয় ব্যয় খড়গপুর সদরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের সম্পত্তির খতিয়ান। আরএসএস এর প্রচারক থেকে রাজ্য বিজেপির সভাপতি, তারপর বিধায়ক, সাংসদ হয়ে ফের বিধানসভা দখলের যুদ্ধে। সেই দিলীপ ঘোষকে ফের বিধানসভায় পাঠাতে চায় বিজেপি। খড়গপুর সদর আসনে তাকে প্রার্থী করেছে পদ্ম শিবির। প্রাতঃভ্রমণ দিয়ে শুরু করেন দিন। সকাল থেকেই শুরু হয় জনসংযোগ, দিনভর চলে প্রচার। গত 4 এপ্রিল মনোনয়নপত্র জমা দিয়েছেন বিজেপি প্রার্থী। মনোনয়নের সঙ্গে নির্বাচন কমিশনের কাছে হলফনামা আকারে দিয়েছেন নিজের সম্পত্তির হিসেব। হলফনামায় দিলীপ ঘোষ জানিয়েছেন 2024-25 অর্থবর্ষে তিনি আয় করেছেন 13,46,880 টাকা। ওই সময় তার স্ত্রী রিঙ্কু মজুমদারের আয় 6,66,420 টাকা। মনোনয়ন পেশের সময় প্রার্থীর হাতে নগদ ছিল 3,50,000 টাকা, স্ত্রীর হাতে 5 লক্ষ টাকা। ব্যাংকে প্রার্থীর নামে জমা আছে 6,85,629 টাকা। প্রার্থীর স্ত্রীর ব্যাংক ব্যালেন্স 8,36,301 টাকা। এছাড়া প্রার্থীর নামে ডাকঘরে আছে এনএসসি রেকারিং, আছে জীবন বীমা। বিজেপি প্রার্থীর কোনো গাড়ি নেই, তবে 4 চাকা আছে স্ত্রীর নামে, যার বর্তমান বাজার মূল্য 14,62,000। সব মিলিয়ে দিলীপ ঘোষের অস্থাবর সম্পত্তির মূল্য 28,75,805 টাকা এবং তার স্ত্রীর অস্থাবর সম্পত্তির মূল্য 22,98,301 টাকা। শুধু অস্থাবর সম্পত্তি নয়, হলফনামায় স্থাবর সম্পত্তিরও হিসেব দিয়েছেন বিজেপি প্রার্থী। হলফনামায় দিলীপ ঘোষ জানিয়েছেন স্থাবর সম্পত্তি হিসেবে আছে কৃষি ও অকৃষি জমি, বাড়ি ও ফ্ল্যাট, যার মূল্য 1,85,45,000 টাকা। স্ত্রীর নামে আছে বাণিজ্যিক কাজে ব্যবহৃত বাড়ি, ফ্ল্যাট, যেগুলোর বর্তমান দাম 70 লক্ষ টাকা। অর্থাৎ স্থাবর অস্থাবর মিলিয়ে দিলীপ ঘোষের মোট সম্পত্তির পরিমাণ 2,14,20,805 টাকা। বিজেপি প্রার্থীর স্ত্রীর মোট সম্পত্তির মূল্য 92,98,301 টাকা। সব মিলিয়ে ঘোষ দম্পতির সম্পত্তির মূল্য 3,07,19,106 টাকা। হলফনামায় দিলীপ ঘোষ জানিয়েছেন তাঁর বিরুদ্ধে একাধিক ফৌজদারি মামলা রয়েছে, তবে কোনো মামলায় তিনি দোষী সাব্যস্ত হননি। এবিপি আনন্দ। ভোটের আগে কলকাতায় টাকা ভর্তি গাড়ি বাজেয়াপ্ত হলো। শোভাবাজারে 16,94,000 টাকা বাজেয়াপ্ত। সেন্ট্রাল অ্যাভিনিউয়ে নাকা চেকিং চলছিল এবং সেই সময় কারি কারি টাকা উদ্ধার হয়। টাকা ভর্তি গাড়ি সহ দুজনকে আটক করল কলকাতা পুলিশ। আমরা এই মুহূর্তে রয়েছি শোভাবাজার এবং গ্রে স্ট্রিটের সংযোগস্থলে সেন্ট্রাল এভিনিউর ওপর। এখানেই কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ আধিকারিকদের দিনভর নাকা চেকিং চলছে। আজকে সকালে এই নাকা চলাকালীন দুজন ব্যক্তি তারা একটা গাড়িতে করে আসছিলেন। তাদের একজনের নাম ফজলুর রহমান, 49 বছর বয়স, নদিয়ার কালীগঞ্জে বাড়ি, এবং আরেকজনের নাম বিবেক ওঝা, 28 বছর বয়স, হাওড়ার বাসিন্দা। এই দুজন ব্যক্তি তারা যখন গাড়িতে ছিলেন, পুলিশ আধিকারিকরা সেই গাড়ি তল্লাশি করেন এবং সেই গাড়ি থেকে প্রায় 16,94,000 টাকা গাড়ির ভেতর থেকে পুলিশ আধিকারিকরা বাজেয়াপ্ত করেছেন। আর ঠিক কী কারণে এত সংখ্যক টাকা নিয়ে ওই দুজন আসছিলেন তার কোনো সদুত্তর তারা দিতে পারেননি। এই যে আধিকারিকরা যারা দাঁড়িয়ে রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর এবং পুলিশের, এদের তরফ থেকেই কিন্তু এই তল্লাশি অভিযান চলছিল নাকা পয়েন্ট, এবং সেই নাকা চলাকালীন কিন্তু 16,94,000 টাকা এই যে চেক পয়েন্ট, নাকা পয়েন্ট, সেখান থেকেই পুলিশ আধিকারিকরা সিজ করেন। দুজনকে গোটা ঘটনায় আটক করা হয়েছে। তাদেরকে ইতিমধ্যেই ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের হাতে তুলে দেওয়া হয়েছে, এমনটাই পুলিশ সূত্রে খবর। টাকার কি সোর্স সেটা জানতে তদন্ত শুরু হয়েছে। ক্যামেরায় বিশ্বজিৎ সাহার সঙ্গে ময়ূখ ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।